আসবে, মোবাইল আসবে, গ্যাজেট আরো বেশি বেশি আসবে, কিন্তু বইয়ের জায়গায় থাকবে। আর আমাদের বইমেলার যথার্থতা সেখানেই হবে, একটা বাচ্চা যদি 1 ঘন্টা মোবাইল ফোনটাকে দূরে সরিয়ে রেখে ওই 1 ঘন্টা এখান থেকে নিয়ে যাওয়া কোনো বই পড়ে। বই ও খাবারের মেলায় এক নতুন মাত্রা। কলকাতার নিউ টাউনে শুরু হতে চলেছে ব্যতিক্রমী বইমেলা ভোজবাজি। 25শে ডিসেম্বর বড়দিনে নিউ টাউনের সিটি স্কোয়ারে উদ্বোধন হলো এই বিশেষ বই ও খাদ্য উৎসবের। এই মেলায় যেমন থাকছে নামী প্রকাশকদের বইয়ের সম্ভার, তেমনই থাকছে বিভিন্ন স্বাদের বাহারি খাবারের স্টল। উদ্যোক্তাদের কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই এবং তার সৃজনশীলতার বিশাল সম্ভার নিয়েই এই মেলার ভাবনা। বইয়ের সঙ্গে খাবার, এই যুগলবন্দি ভোজবাজির মূল আকর্ষণ। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা অধ্যাপক বিশ্বজিৎ দাস, লক্ষ্মীকান্ত কর, ইভেন্ট ডিরেক্টর দেবমাল্য নন্দী, ডিরেক্টর জেনারেল তপন মণ্ডল, রবীন্দ্র মল্লিক সহ নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব কমিটির সেক্রেটারি সমরেশ দাস। উদ্যোক্তারা জানিয়েছেন প্রায় 50টিরও বেশি বইয়ের স্টলের পাশাপাশি থাকছে প্রায় 30টিরও খাবারের স্টল। নবাবী, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে ঐতিহ্যবাহী বাঙালি রান্না সবকিছুই মিলবে এক ছাদের তলায়। আগামী 8ই জানুয়ারি পর্যন্ত চলবে এই ব্যতিক্রমী বই ও খাদ্য মেলা। বইপ্রেমী থেকে শুরু করে খাদ্যরসিক সবাইয়ের জন্যই নিউ টাউনে ভোজবাজি এক অনন্য মিলন ক্ষেত্র। গুড ইভিনিং এভরিবডি, শুভ সন্ধ্যা প্রত্যেককে। প্রথমে হার্টফেল কংগ্রাচুলেশনস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আপনারা এসছেন আমাদের মেলায়, আপনারা আমাদের গেস্ট। লেট মি ইন্ট্রোডিউস দ্য ডিস্টিংগুইশড গেস্ট সিটিং হিয়ার উইথ মি। আমার বাঁ দিকে রয়েছেন, যাকে ছাড়া নিউ টাউনের যে কোনো কর্মকাণ্ড অসম্পূর্ণ, সমরেশ দাস, সমাজকর্মী এবং আমাদের বিগেস্ট বড় পুজো যেটা হয় তার সেক্রেটারি। আমি দেবমাল্য নন্দী, ইভেন্ট ডিরেক্টর। আমার পাশে রয়েছেন প্রফেসর ডক্টর বিশ্বজিৎ দাস, আমাদের কমিটির অন্যতম মাথা। তার পাশে রয়েছেন এই যে বর্ধিত নিউ টাউন যে ছড়িয়ে পড়েছে, চারিদিকটা যিনি দেখছেন, বিরাট বিরাট পুজো করছেন। আগন্তুকেশ্বরী, টাটা ক্যান্সার পার করলে যে কোনো মানুষ সমস্যায় পড়লে যাকে সবসময় পাওয়া যায় পাশে, আমাদের বহু পুরনো যুদ্ধের সঙ্গী, আমাদের অন্যতম একজন এই বইমেলা কমিটির একজন সদস্য এবং প্রাণ পুরুষ তপন মণ্ডল। প্রথমে ধন্যবাদ দেব আইরিশ ওয়ার্ল্ড ওয়াইড এবং ইউর ভয়েস অর্গানাইজেশনকে। এটা অভূতপূর্ব উদ্যোগ, সামথিং ভেরি ইউনিক, হোয়াট উই ইউজুয়ালি সি ইন ইউরোপিয়ান কন্টিনজেন্সি। সেখানে দেখা যায় বুক এবং ফুড একসাথে, একটা রানওয়ে, একদিকে বুক একদিকে ফুড। এই যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা নিউ টাউনে নিয়ে এলেন যারা, তাদেরকে ধন্যবাদ না দিয়ে উপায় নেই। আমরা তো এই যন্ত্রটাকে চালিয়ে নিয়ে চলেছি, এই মেশিনারিটাকে চালিয়ে নিয়ে চলেছি। এই কনসেপ্টটা যার মাথায় এলো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ দেব আইরিশ ওয়ার্ল্ড ওয়াইড এবং ইয়োর ভয়েসকে। আর বাদ বাকি কোন কোন স্পন্সররা আমাদের সঙ্গে রয়েছেন, কারা কারা আছেন, আমরা কিভাবে কতদিন মেলাটাকে নিয়ে এগিয়ে যাব, তাই বলার জন্য, এই বিস্তৃত বর্ণনা করার জন্য I will request Dr. Professor Shri Biswajit Das to talk about our New Town Boimela Bhojbaji Book and Food Fair 2025-2026. Bishuddha, over to you. আপনাদের সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি। নিউ টাউন ব্যতিক্রমী এক শহর। আপনারা এখানে সাংবাদিকতা করেন, জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখেন যে নিউ টাউন বিশ্বের কাছে ব্যতিক্রমী হয়ে উঠুক। শুধুমাত্র স্মার্ট সিটি তাই নয়, তাদের ভাবনায় এবং রূপায়ণে ব্যতিক্রম আছে। তারই উৎসাহে, উদ্দীপনায় এবারের বইমেলা শুরু হলো। বলতে পারেন শুধু পশ্চিমবঙ্গে বা কলকাতা শহরে নয়, সারা ভারতবর্ষে এই ভাবনা প্রথম। এর আগে আমরা এই ভাবনা দেখেছি ইউরোপের বিভিন্ন শহরে, একই সঙ্গে খাবার এবং বই তাদের সহাবস্থান, অর্থাৎ এখানে একটা মেলবন্ধন করা হলো। আপনারা নাম দেখে বুঝতে পারছেন, বই মেলায় ভোজবাজি। অর্থাৎ একদিকে যখন যারা খাদ্য রসিক, খাদ্য প্রেমিক, তারা আসবেন এই মেলাতে, খাওয়ার সঙ্গে সঙ্গে বইয়ের প্রেমও বাড়বে। আবার যারা বই প্রেমিক, তারা এসে খাবারের স্টলগুলোতে যাবেন। আপনারা অনেকে বলতে পারেন যে কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় তো আমরা একই সঙ্গে বই এবং খাবার দেখি, কিন্তু বিশ্বাস করুন সেখানে কোনো ঘোষণা থাকে না। আমরা ঘোষিতভাবে আগে থেকেই বলছি যে এখানে শুধু বই দেখতে নয় বা শুধু খাবার মেলায় নয়, আপনারা একই সঙ্গে
খাবার ক্ষেত্রে আসুন এবং বইয়ের ক্ষেত্রে আসুন। আমরা কেন এরকম উদ্যোগ নিলাম নিউ টাউনের পক্ষ থেকে? কারণ আমরা দেখেছি এই মাঠে, আপনারা জানেন, এর আগে সব থেকে বড় উৎসব নিউ টাউন দুর্গোৎসব, বড় একটা অনুষ্ঠান হতো। এই এলাকার মানুষ, বাংলার মানুষ, দূর দূরান্তের মানুষ এই পুজো দেখতে আসতেন। ঠিক সেই ব্যতিক্রমী পুজো যেমন হয়ে উঠল, তাদের উদ্যোক্তারা অর্থাৎ যারা এই পুজোর সঙ্গে যুক্ত, সমরেশ দা আছেন, তপন দা আছেন, আরো অনেক মানুষ আছেন যারা এই পুজোর সঙ্গে যুক্ত, তারা কিন্তু ওই বইমেলারও সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে যুক্ত। শুধু নিউ টাউন নয়, যে বর্ধিত নিউ টাউনের কথা আমরা বলেছি, সেখানকার যারা জননেতা, যারা মতামত নির্ধারণকারী নেতা, যারা বিশ্বাস করেন যে নিউ টাউন শুধু ব্যতিক্রমী শহর নয়, ভালোবাসার শহর। নিউ টাউন পাঙ্গা দিতে পারে ভারতবর্ষের যে কোনো মেট্রো সিটির যে কোনো শহরের সঙ্গে। তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে একই সঙ্গে বইমেলায় ভোজবাজি সম্ভব। কারা এলেন আমি তাদের তালিকা বলবো। প্রায় 50টি পাবলিশার্স তারা স্টল দিয়েছেন। আপনারা যখন বইমেলায় ঢুকছেন তার বাঁ দিকে, আর ডান দিকে আছেন যারা খাবারের স্টল দিয়েছেন। কিন্তু আপনি যদি মেলায় দেখেন, হাঁটেন, বুঝতে পারবেন যে সব থেকে ব্যতিক্রমী, আমরা এখানে মমতা বিতান বলে একটি স্টল করেছি। সেই মমতা বিতানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একজন রাজনৈতিক নেত্রী নন, জননেত্রী নন, তার যে সৃষ্টি, তার যে শিল্প সৃষ্টি, তার লেখা বই, তার আঁকা ছবি, তার সুর করা গানের ক্যাসেট, এগুলো দিয়ে সাজানো রয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনার জন্যে, জানার জন্যে, তার যে অন্য দিগন্ত সেটা বোঝার জন্যে এই বইমেলা ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে। আরো একটা কথা বলবো, আপনারা জানেন যে বাংলা ভাষা এবং বাঙালিদের নিয়ে সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার যে ধরনের ব্যবহার করছেন, সেটা আমাদের অন্তরে আঘাত করছে। আমরা আজকে বাংলা ভাষার অনেক বই এখানে রেখেছি। যারা আন্তর্জাতিক মাতৃভাষা নিয়ে গর্ব করেন, বাঙালিরা তাদের মধ্যে অন্যতম। সেই বইয়ের সারি এখানে সাজানো রয়েছে। ভাষা তো বহমান, তাকে ধরে রাখি আমরা বইয়ের ভিতর দিয়ে। বাঙালিকে, বাংলা ভাষাকে যারা মান্যতা দেয় না, যারা মনে করে বাংলা একটা ভাষা নয়, তাদের কাছে নিউ টাউন বইমেলা এই মেসেজ দিতে চায়, এই বার্তা দিতে চায় যে বাংলা ভাষা আমাদের গর্ব। আমরা শুধু একদিনের জন্য আনন্দ মঠের কথা বলি না, আমরা বন্দে মাতরমের কথা বলি না। রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের অন্তরে রয়েছেন। আমরা বিশ্বাস করি এই বইমেলায় যারা আসবেন তারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন, বাঙালিকে ভালোবাসেন, বঙ্কিমচন্দ্রকে ভালোবাসেন। তাদের অন্তরে কিন্তু বন্দে মাতরম গেয়ে ওঠে। সুতরাং তাদের নির্বাচনের জন্য, ভোটের জন্য রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্রকে প্রকাশ করতে হয় না। বইমেলা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের। এখানে যারা এসছেন তাদের মধ্যে অনেকের কথাই বলবো, কিন্তু মূল উদ্যোক্তা আমাদের ইয়োর ভয়েস, এবং এছাড়া ওহো এক্সপ্রেস রয়েছেন, আইরিস ওয়ার্ল্ড ওয়াইড রয়েছেন, তারা আমাদের সঙ্গে রয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাবো আরো দুটো প্রতিষ্ঠানকে, যাদের ছাড়া আমাদের এই বইমেলা করা সম্ভব ছিল না। খুব অল্প সময়ে তারা সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করেছেন। হিটকো এবং সেই সঙ্গে সঙ্গে এনকেডিএ, আমরা যখনই সাহায্য চেয়েছি তারা হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি পুলিশের প্রতি, প্রশাসনের প্রতি এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের প্রতি। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের ফায়ার ডিপার্টমেন্ট, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যার কথা না বললেই নয়, অলক্ষ্যে তিনি দাঁড়িয়ে আছেন আমাদের এমএলএ, আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। তিনি সবসময় উৎসাহিত করছেন আমাদের এমন সাংস্কৃতিক উৎসব, এমন ব্যতিক্রমী বই মেলার, যেখানে বইয়ের মেলায় ভোজবাজি চলছে।